সবাই পড়ে আছি আমরা সাকিবিয়ানরা বরবাদের ফার্স্ট লোকের উপর, কিন্তু এই দিক দিয়ে কেরাবারা লাগিয়ে গেছে। সাকিবিয়ানদের ভিতরে ফাটল ধরাই দিছে। সাকিবিয়ানদের মধ্যে যে ফাটলটা ধরাইছে সে আসলে আগের থেকে চাইছিল যে কামিয়াব হওয়ার জন্য, সে কামিয়াব হয়ে গেছে। বরবাদের শুটিং আবার শুরু হবে মুম্বাইতে এই মাসের শেষের দিকে। ঈদে আসতেছে জঙ্গলি, ঈদে আসতেছে কি বরবাদ, ঈদে আসতেছে দাগি, আরো অনেকগুলি ছবি। এবারের ঈদটা কিন্তু করা হবে। ভাইবেন না প্রতিবারের মতো যে ছোট মোটো ছবি আসবে, এরকম না। কাউকেই মানে ছোট করে দেখা যাবে না। আসসালামু আলাইকুম। সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলছি, ভাই যারা চাইছিল সাকিবিয়ানদের ভিতরে ফাটল তৈরি করার, তারা কিন্তু তৈরি করে দিচ্ছে ফাটল। কথাটা কিন্তু মাথায় একটু ডিপলি নেন। এই জন্যই এই যে এই নাম্বারটা, যে সবাই হোয়াটসঅ্যাপে SMS করবেন। 4-5 হাজার সাকিবিয়ান হলেই আমি প্রেস ক্লাবে একটা মিটিং ডেকে প্রেস কনফারেন্স করে সাকিবিয়ান ফোরামটা ঘোষণা করে দেব। এখন যাদেরকে মানে কুবুদ্ধি দিয়েই হোক, টাকা পয়সা দিয়েই হোক, যেভাবেই হোক, মানে তারা ফাটল ধরাইতে কামিয়াব হয়েছে, তাদেরকে ডাইকে আমরা অফিসে আইনা এটা সমাধান করে দিতে পারতাম। কিন্তু সাকিবিয়ান ফোরামই তো হয় নাই, সমাধান কেমনে করবেন? কারে কোত্থেকে ডাইকে আনবেন? এই জন্যই ফোরামটা খুব জরুরি। ঈদে 3টা ছবি আসতেছে, এই 3টা ছবি আপনি ফেলাইতে পারেন না। জঙ্গলি, সেটাকে আপনি ফেলাইতে পারেন না। এর আগেও আসার কথা ছিল, আসে নাই যে কোনো কারণে। এইবারে দাগি, বরবাদ, এই 2টা বড় বড় ছবির সাথে আসতেছে। আরো অনেক ছবি আছে, ছোট ছোট ছবি। তো যে যাই বলো, আমরা তো জানি সবাই যে শাকিব খান এই জায়গাটায় আসছে, তার স্টারডমটা এখনো ধরে রাখছে। তার উপরে প্রডিউসাররা লগ্নি করতে মানে ভয় পায় না, এটা তো আমরা জানি, তাই না? ছবি চলা না চলা এটা পরের কথা, কিন্তু শাকিব খানের মতো এই জায়গাটায় আসা একটা বিশাল ব্যাপার। এটা কিন্তু অস্বীকার করা যাবে না, যে যাই বলো। তো এখন যদি মনে করেন ওই আগের দিকে একটু পিছনে ফিরে যাই, সুরঙ্গ এবং প্রিয়তমা যেভাবে রিলিজ হয়েছিল, ওই ঈদে যেভাবে কন্ট্রোভার্সি তৈরি করছিল, এইভাবে যদি আবার কন্ট্রোভার্সি এখানে তৈরি হয়, এখানে কিন্তু 3 ছবি, জঙ্গলি, দাগি আর বরবাদ। তো এই 3 ছবির 3 হিরোর যে ইয়ারা আছে, সমর্থকরা আছে, তারা লাগবে যুদ্ধ, বুঝলেন? কিন্তু হার জিত আছেই। এখন যদি এই যুদ্ধ লাগে, তা আপনারা সাকিবিয়ানরা যদি যে আলাদা আলাদা হয়ে থাকেন, তাহলে কি হইল? হ্যাঁ, যুদ্ধ করবেন কেমনে? ওই ব্রাহ্মণবাড়িয়ার লোকদের মতো একত্র হইতে হইব, যে যখন যুদ্ধ লাগে পক্ষ 2টাই, আর কোনো পক্ষ থাকবে না। তো এখানেও সবচেয়ে বড় ছবি হবে 2টাই, একটা হচ্ছে দাগি আর একটা হচ্ছে বরবাদ। তো আমরা এখানে কি যুদ্ধ? এখানে স্নায়ুর যুদ্ধ চলবে, বাক যুদ্ধ চলবে, হাতাহাতি তো আর চলবে না। তো এখন যদি সাকিবিয়ানরা এই গ্রুপ ভাগ হয়ে যান, তাহলে আপনাদের যুদ্ধটা করতে কষ্ট হবে। সেই জন্যই সবাইকে এক হইতে হবে। আর এই ছবি রিলিজ হওয়ার আগেই আমি চাই যে এই সাকিবিয়ান ফোরামটা করতে। আপনারা সবাই এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই পায়, SMS আমাকে দেয়, আমি সবার সাথে কথা বলতে পারি। তো যাই হোক, আমার কথা হচ্ছে ভাই ব্রাদার, ভুল বোঝাবুঝি থাকবে, তর্কাতর্কি থাকবে, নীতি কথাও থাকবে, এর মধ্যে আবার সবকিছুর অবসানও ঘটবে। এটাই স্বাভাবিক। আমি 2013 সাল থেকে 17 সাল থেকে শাকিব খানের সব কন্ট্রোভার্সির মুখোমুখি হয়ে আসছি। আমি FBCতে এমন কেউ নাই যে শাকিব খানের সাথে এ ধরনের কন্ট্রোভার্সি তৈরি করছে আর আমি ছাড়ে দিচ্ছি তারে। এই যে লাস্টে ইকবাল এই মানে খারাপ কথা বলছিল, শাকিব খানকে নিয়ে ভিডিও বানাইছি, ওর কথা বলছি, এই জন্যে তারপরে ইকবালের নামে কিন্তু আমি জিডি করে দিয়েছিলাম, আপনারা জানেন সেটা। তো এখন আমার মতো একজন এইরকম নিবেদিত সাকিবিয়ান যদি আপনাদেরকে রিকোয়েস্ট করে যে আসেন একটা ফোরাম করি, সেখানে মনে হয় আপনাদের আসা উচিত। আর যদি না আসেন, দেখা যায় একটা সময় আমিও থেমে গেছি, এরকম করে সবাই থেমে যাবে। তখন এই সাকিবিয়ান এখন আছে শত শত কোটি, তখন কিন্তু আর এই শত শত কোটিটা থাকবে না। কথাটা বুঝেন? কিন্তু
শাকিব খানকে যদি সত্যি ভালোবাসা থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে সবাই পায়, ফোরামটা করতে পারি। ঢাকায় একটা অফিস থাকবে, কেন্দ্রীয় অফিস, আর প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে অফিস থাকবে। সাকিবিয়ানদের ভিতরে কোনো ঝামেলাদাটি বা শাকিব খানের কোনো প্রোগ্রাম বা কোনো ছবি রিলিজ হচ্ছে সেটার প্রমোট করব আমরা, ইনশাল্লাহ আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারবো এই সাকিবিয়ান অফিস থেকে, সাকিবিয়ান ফোরামের অফিস থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।